রেডি হয়ে নে, বা লোকজন আসা শুরু হয়ে গেছে। ধর ধর ধর। এগুলো আমি নিতে পারবো না রে। কেন, কি হয়েছে? এগুলো আমার রে, পর কিচ্ছু হবে না। তোর জিনিস একদিনের জন্য পরে কি হবে বল? আমার যেরকম অবস্থা আমি সেভাবেই থাকতে চাই। তা বললে হয় না রাই। লোকজন দেখলে কি বলবে বলতো? সে যাই বলুক, আমি এসব পড়তে পারবো না। তুই পড়বি না তো? আমি কিচ্ছু জানি না, তুই বল। কেন রাই, আমরা কি তোর পর? পর কেন হবে? আসলে বিয়ের পর তো স্বামীর পরিচয় মেয়েদের পরিচয়, তাই না? তাই আমার স্বামী আমাকে যে অবস্থায় রেখেছে আমি সেই অবস্থাতেই খুশি, আর সেভাবেই থাকতে চাই। আরে আসুন আসুন আসুন, কি সৌভাগ্য আপনারা এসে গিয়েছেন। হ্যাঁ, এতে সৌভাগ্যের কি আছে মনতোষ বাবু? কি ভেবেছিলেন আমরা আসবো না? ছি ছি ছি, কি বলছেন? আপনারা কত বড় বনেদি বাড়ি, বিয়ে বাড়িতে আসা যে কত গুরুত্বপূর্ণ সে কি আর আপনারা বোঝেন না? হ্যাঁ, রুদ্র কোথায়? রুদ্র, এই রুদ্র রুদ্র বাবা, ওই তো রুদ্রতা। এই তো শিখেছি। ও তোমরা এসে গেছো? দোয়েলের ভেতরে চল। হ্যাঁ, যান যান যান, এসো ম্যাডাম, আসুন আসুন। এই সুজন। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদ করো মা, আমি সারা জীবন যেন তোমার মতো হতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে রয়েছে। তোর বাবা এই দিনটার জন্য কত স্বপ্ন দেখতেন। আজকে যদি উনি বেঁচে থাকতেন তোকে প্রাণ ভরে আশীর্বাদ করতেন রে। সকাল থেকে মা, আজ সকাল থেকে শুধু বাবার কথাই তো মনে হচ্ছে। তবে জানো তো, বাবা যেখানেই থাকুক আমি জানি দু চোখ ভরে আমাকে দেখছে আর অনেক আশীর্বাদ করছে। অপু, কিরে, বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে? তুমি এসেছো বাবা? হ্যাঁ রে মা, আজ তোর বিয়ে, আমি কি না এসে পারি? মানুষের জীবনটাই তো একটা স্বপ্ন। জন্ম থেকে মৃত্যু একটা মায়া। তবে জীবনের নানা ওঠানামায় তুই ভয় পাসনি, হেরেও বসিসনি, লড়াই করেছিস। তাই তো আজ তোর জয় হয়েছে মা। জীবনটাকে উপভোগ কর মা, জীবনটাকে উপভোগ কর। তোর জীবনে অনেকটা পথ এখন হাঁটতে হবে। আজ থেকে তোর জীবনে নতুন অধ্যায় শুরু হচ্ছে মা। আমি আমার জীবনের অগ্নি পরীক্ষায় সফল হতে পারবো তো বাবা? অবশ্যই পারবি মা, অবশ্যই পারবি। সর্বদা আমার আশীর্বাদ রইল তোর সঙ্গে। তুই যে আমার সোনার মেয়ে মা। আশীর্বাদ করি ভালো থাকিস, সুখে থাকিস। বাবা, আপনাদের খাবার নিয়ে এসছি।